নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। 3 জায়গার ছবি দেখছেন, আখনুর সেক্টর, পহেলগাঁও এবং পুঞ্চ। বিভিন্ন জায়গায় একেবারে মর্টার হানা এবং তার সঙ্গে গুলিবর্ষণ অব্যাহত। ওপার থেকে একই সঙ্গে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় কাশ্মীর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মাত্র কয়েক ঘন্টাই হয়েছে প্রত্যাঘাত দিয়েছে ভারত। একেবারে পাকিস্তানের আত্মবিশ্বাস শুধু নয়, সামরিক যে কনফিডেন্স ছিল সেটারও কোথাও কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। তারপরও একেবারে সীমান্তে অশান্তি অব্যাহত রয়েছে, গুলিবর্ষণ, মর্টার হানা সবই চলছে। সামগ্রিকভাবে কাশ্মীরের ছবিটা কি? একেবারে দেখো, সামগ্রিকভাবে গতকাল একেবারে মাঝরাত্রে সেই একেবারে অপারেশনের পর কিন্তু দিশেহারা পাকিস্তান, এবং তারা 22 তারিখে ঘটনার পর থেকে ঠিক যেমনভাবে একেবারে সীমান্তবর্তী জায়গাতে তারা গুলি বর্ষণ করছিল একেবারে ভারতীয় ছাউনি লক্ষ্য করে, ঠিক একই রকমভাবে কিন্তু গতকাল রাত্রি থেকে আজকে ভোর পর্যন্ত একই রকমভাবে কিন্তু শেলিং করা হয়েছে এবং গুলি বর্ষণ করা হয়েছে। যেমন তোমার ভারতীয় সেনাবাহিনীকে সেনা ছাউনিকে লক্ষ্য করে কখনো কুপওয়ারাতে, কখনো উড়ি সেক্টরে, এবং নতুন করে যে খবর পাওয়া যাচ্ছে যে গুলমার্গের আকড়াওয়াট এলাকা, সেখানেও কিন্তু সেলিং করা হয়েছে। এই গুলমার্গ, যাকে আমরা কিন্তু একেবারে চিনি যে টুরিস্ট স্পট হিসেবে, তার আশপাশেও কিন্তু একই রকমভাবে সেলিং করা হয়েছে। এবং এখনো পর্যন্ত পুঞ্চে অর্থাৎ জম্মুর যে একেবারে এলওসি রয়েছে, সেই এলওসির যে একেবারে কাছাকাছি যে গ্রাম রয়েছে, সেখানে গতকালকে একেবারে তাদের সেলিংয়ের জেরে 13 জন ভারতীয় নাগরিকের কিন্তু মৃত্যু হয়েছে। অবশ্যই তার পাল্টা হিসেবে ভারতবর্ষের তরফে প্রত্যাঘাত করা হয়েছে, এবং 10 জন পাক সেনার মৃত্যু এখনো পর্যন্ত আসছে। সেই সংখ্যা কিন্তু বাড়তেও পারে। স্বাভাবিকভাবে যখন এই অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল বা এক্সিকিউট করা হয়েছিল, সেই সময় কিন্তু আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর তরফে দুটো বিষয়কে বারবার কনফার্ম করা হয়েছিল। এক, যে তারা কোনো আর্মি যে এস্টাবলিশমেন্ট রয়েছে অর্থাৎ পাক যে কোনো সেনা ছাউনিকে তারা টার্গেট করেনি। দ্বিতীয়ত হচ্ছে কোনো পাক নাগরিক যেখানে রয়েছে সেখানেও তারা টার্গেট করেনি। তারা বেছে বেছে শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা সেনা ছাউনিকে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে থাকা সেনা ছাউনিকেই লক্ষ্য করে তারা এই অপারেশন চালিয়েছে। কিন্তু তার পাল্টা হিসেবে আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের তরফে সেই জায়গাগুলোকে নিশানা করা হয়েছে যেগুলো এলওসি বরাবর যে গ্রামগুলো রয়েছে, যেখানে সাধারণ নিরীহ নাগরিকরা থাকে, সেগুলোকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ তাদের যে প্রকৃতি তা কিন্তু একই রকম রয়েছে। ঠিক এই অপারেশনের আগে ঠিক যে সমস্ত জায়গা লক্ষ্য করে তারা গুলি ছুটছিল, অর্থাৎ নাগরিকদের গ্রাম উদ্দেশ্য করে, ফের সেই উদ্দেশ্য করে কিন্তু একই রকমভাবে তারা শেলিং করছে বা গুলি চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি যে এলওসি কার্গিল একমাত্র সেখানে কোনো রকম গুলি চলেনি। কিন্তু অবশ্যই বারামুল্লা ডিভিশনের এই যেটা তোমাকে বললাম, কুপওয়ারা কিংবা উড়ি সেক্টর, সেই সমস্ত জায়গাতে সেনা ছাউনি এবং গ্রামবাসীদের যে সেখানে বাসস্থান, তাদের যে গ্রাম, সেখানে উদ্দেশ্য করে শেলিং করা হচ্ছে। অন্য আরেকটা দিকে বলে রাখি যে অপারেশনের পাশাপাশি আমরা জানি যে এনআইএর তরফে গত 22 তারিখের ঘটনা তারা তদন্ত করছে। সেই পরিপ্রেক্ষিতে এনআই সূত্রে যেটা জানা গেছে যে 22 তারিখে ঘটনার সময় যে সমস্ত ট্যুরিস্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের কাছ থেকে আবেদন করা হয়েছে এনআইয়ের তরফে, তাদের কাছে কোনো ভিডিও, কোনো স্টিল ছবি যা থাকবে সেগুলোর জন্য তারা যেন এনআইয়ের সাথে কন্ট্যাক্ট করে। তার কারণ এখনো পর্যন্ত প্রায় 17 দিন পেরিয়ে গেছে, আসিফ ফৌজি, আবু তালহা কিংবা আদিল হোসেনদের মতন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলত একদিকে যেমন আর্মির তরফে অপারেশন সিঁদুরকে এক্সিকিউট করে কার্যত সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু এনআইএ এক তৎপর রয়েছে যে যারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা। ফলত সব মিলিয়ে গোটা কাশ্মীর অত্যন্ত অ্যালার্ট রয়েছে, অত্যন্ত সেন্সিটিভ জোন হয়ে রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোভাবে ভারতীয় আকাশে পাকিস্তানি এয়ারক্রাফট না ঢুকে পড়তে পারে বা কোনো রকম অনুপ্রবেশ যাতে না ঘটে। প্রত্যেকটা এলওসি যে জায়গা রয়েছে সেখানে কিন্তু সক্রিয় রয়েছে বাহিনী। যে সমস্ত সেনাবাহিনীর ছুটিতে রয়েছে তাদেরকেও কিন্তু এমার্জেন্সি বেসিসে তাদেরকে কিন্তু ফের কাজে যোগদান করতে বলা হয়েছে।